আসসালামু আলাইকুম, আমি নয়ন। ক্লিক টু নো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ছোট একটি অ্যাপস ব্যবহার করে আপনার ছবিকে যেমন মনে হবে এটা ডিএসএলআর দিয়ে তোলা ছবি। সাধারণত আমরা দেখি ডিএসএলআর দিয়ে কোনো ছবি তুললে পিছনের ব্যাকগ্রাউন্ড অনেক ব্লার হয়, সুন্দর লাগে। তো আমি আজকে দেখাবো কিভাবে ডিএসএলআর এর মতো যে কোনো একটি ছবিকে ব্যাকগ্রাউন্ড ব্লার করা যায়। তো ব্লার করার জন্য আমি যে অ্যাপসটি ইউজ করব সেই অ্যাপসটির নাম ফটোরুম। প্রথমে আমরা ফটোরুম অ্যাপসটি কিভাবে পাবো সেটা আমি দেখাবো। আমরা পেতে পারি প্লে স্টোর থেকে, জাস্ট লিখবো ফটোরুম। ওকে, ফটোরুম এখান থেকে আপনি ইনস্টল করে নেবেন। সরাসরি এখানে ওপেনে ক্লিক করছি যেহেতু এটা আমার অলরেডি ইনস্টল করা আছে। তো এটা ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আমি নিচের দিকে লেটস গেট স্টার্টেড এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে এরকম আপনার নাম দিতে বলবে। আমি এখানে যে কোনো একটি নাম দেওয়া যায়, আমি ডিআর দিলাম, কোনো সমস্যা নেই। তো এখান থেকে আমি জাস্ট স্কিপ করে দিচ্ছি। এখান থেকে উপরের দিকে ক্রস চেইনে ক্লিক করে দিলাম। এটা আমার অ্যাপসের ভিতরে সেটিং আমি জাস্ট করে নিলাম কয়েক সেকেন্ডে। তো এটা অ্যাপসের ভিতরের ইন্টারফেস। তো আমি আমার মূল কাজে যাচ্ছি। আমি যে পিকচারটাকে ব্যাকগ্রাউন্ড ব্লার করতে যাচ্ছি, ডিএসএলআর দিয়ে ছবি তুললে যেই রকম মনে হয় ঠিক সেই রকম করার জন্য যে পিকচারটা করতে যাচ্ছি সেটা আমি স্টার্ট ফ্রম এই দিকে ক্লিক করে পিকচারটাকে আমি সিলেক্ট করে দিব। ওকে, আমি চাচ্ছি যে এই ছবিটাকে আমি একটু ব্লার করবো, আরো বেশি ব্লার করবো যাতে মনে হয় এটা ডিএসএলআর দিয়ে তোলা পিকচার। তো আমি নিচের দিকে আসবো। তো নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে আসবো, এই যে ব্লার অপশনে জাস্ট ক্লিক করব। এই যে ব্লার অপশনে ক্লিক করবো এখান থেকে। তো ক্লিক করার পরে দেখেন এটা অলরেডি অনেক ব্লার হয়ে গেছে। পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখেন অনেক ব্লার হয়ে গেছে, মনে হয় এটা যেমন একেবারে ডিএসএলআর দিয়ে ছবিটি তুলেছেন এরকম মনে হচ্ছে। আমি চাচ্ছি এটাকে ব্লারটাকে একটু বাড়াবো অথবা কমাবো, যে কোনো একটা করতে পারে। এই জন্য আপনি নিচের দিকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন। এখন দেখুন ব্লারের অপশনটা, অনেক ধরনের ব্লারের অপশন আছে, গর্সিয়ান, মোশন। আমি যদি এটাকে সিলেক্ট করি, দেখুন এটাকে কমানো বাড়াইতে পারবো। উপরের দিকে খেয়াল করেন, এদিকে কমাইতে বাড়াইতে পারবো। আমি যদি আগেরটাই রাখি বুকে, এটা দেখেন কমাইতে, একটু কমাইতে চাইলে আরো বাড়াইতে পারবো, আরো বাড়াইতে চাইলে আরো বাড়াইতে পারবো। তো আমি যদি এই পর্যন্ত রাখি, তো ব্লারটা করার ফলে আমার ছবি কিন্তু অনেকটা মনে হচ্ছে যে এটা ডিএসএলআর দিয়ে তোলা হয়েছে এরকম মনে হচ্ছে। তো দেখুন 1 থেকে 2 ক্লিকের মাধ্যমে যে কোনো ছবিকে আপনার ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্লারটাকে অ্যাড করে দিতে পারেন খুব সহজে 1 থেকে 2 ক্লিকের মাধ্যমে। এই ফটোরুম অ্যাপস ব্যবহার করার মাধ্যমে কোনো ঝামেলা নেই, আর খুব নিখুঁতভাবে এটা কাজটা করছে, একেবারে নিখুঁতভাবে। মানে আপনার যে পার্সনটা থাকবে, পার্সনের ব্যাকগ্রাউন্ডটাই জাস্ট এখানে ব্লার করছে। তো এখন যদি চাচ্ছেন যে এই ছবিটাকে আপনি সেভ করবেন, উপরের দিকে দেখুন ক্লিক করুন। এখান থেকে ক্লিক করলে এই যে এক্সপোর্ট এখানে ক্লিক করবেন, এটা সেভ হয়ে গেছে। তো দেখি আমি সেভ কোথায় হলো, আমি ফাইনাল ছবিটা দেখি। দেখুন এই যে এটা হচ্ছে ফাইনাল ছবি। দেখুন কতটা নিখুঁত ভাবে, আমি জুম করে দেখাচ্ছি কতটা নিখুঁত ভাবে। আমি যদি আগের পিকচারটা দেখাই, দেখুন এখানে আগের ছবিটা কি ছিল আর এখন যে ছবিটা করলাম, এডিট করলাম, দেখুন এখন কি ছবিটা কতটা প্রফেশনাল, কতটা মানে স্ট্যান্ডার্ড লাগছে, মনে হচ্ছে যেমন একেবারে ডিএসএলআর দিয়ে তোলা কোনো ছবি। ব্লার অনেকটা বেড়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে আপনি যে কোনো ছবিকে ব্যাকগ্রাউন্ডে ব্লার অ্যাড করে দিতে পারেন, সেটা কম বেশি মনে হবে ডিএসএলআর এর মতো। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও। নেক্সট অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম।